উপস্থিত হয়েছি। সর্বপ্রথম আমি রাজ্যবাসীকে অভিনন্দন এবং নমস্কার জানাই এবং সমস্ত রিপোর্টারদের রাজ্য সরকারের পক্ষ থেকে, দপ্তরের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা উপস্থিত হয়েছেন, আমার সঙ্গে উপস্থিত হয়েছেন আমার দপ্তরের ডাইরেক্টর বিশেষজ্ঞ বি মহোদয়া এবং আমরা প্রতি মাসেই আমরা চেষ্টা করি আপনাদের সামনে আসার এবং আমাদের বিষয়গুলো তুলে ধরার। তো আমি সর্বপ্রথম বলতে চাইবো যে আমাদের দপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে আমরা একতা মল, যেটা ইউনিটি মল বলে আমরা জানি, এবং এই মলটা যদি হয় তাহলে আমাদের শুধুমাত্র ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা সীমাবদ্ধ থাকবো না, সমগ্র ভারতের সঙ্গে আমরা যুক্ত হব। কেননা এই মলটি যদি হয় যে আমাদের ব্যবসার ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে আমরা এগিয়ে যেতে পারবো এবং বিশেষ করে আমাদের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন ডিস্ট্রিক্টে যারা আমাদের ভালো যারা স্কিল যাদের রয়েছে, ভালো জায়গাতে যারা ভালো প্রোডাক্ট করছে তাদের জন্য সুবিধা হবে এবং বাইরের যারা বিভিন্ন রাজ্যে যারা আছেন ভালো এবং তারা যদি ত্রিপুরায় আসেন তাহলে একদিকে দেখা যাবে আমাদের ত্রিপুরাকে অনেকেই জানবেন এবং আর্থিকভাবে আমাদের ত্রিপুরা রাজ্য এগিয়ে যেতে পারবে। আমাদের ত্রিপুরা রাজ্যে যে প্রোডাক্টগুলো থাকবে সেই একদিকে মার্কেটিং হবে, অন্যদিকে আমাদের ত্রিপুরা রাজ্যের যে আমাদের লক্ষ্য ত্রিপুরাকে আত্মনির্ভর করা, ত্রিপুরাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করা, সেই লক্ষ্যে সেই উদ্দেশ্যে পৌঁছানোর একদম আমরা এগিয়ে যেতে পারবো। তো আমরা জানি এটা হচ্ছে আমাদের যেটা আমাদের দুকলি এলাকাতে পড়বে, জায়গা এরিয়া হচ্ছে 4.18 একর জমিতেই সেটা হচ্ছে। তো সেটা পুরো খরচ আমাদের লাগবে 150 কোটি টাকা লাগবে। তার মধ্যে আমাদের কেন্দ্র সরকার 114 কোটি টাকা আমাদেরকে দিচ্ছে। তার পাশাপাশি বাকি যে অবশিষ্ট টাকা লাগবে সেটা আমাদের রাজ্য সরকার দেবে। তো আমি বলতে চাই যে এই কাজটা অতি শীঘ্রই হবে। আমরা আগরতলা স্মার্ট সিটিকে আমরা সেই কাজটা করার জন্য দিয়েছি এবং ওনারা অলরেডি দুটো এজেন্সিকে যৌথভাবে কাজের জন্য ওনাদেরকে দেওয়া হয়েছে। তো অতি শীঘ্রই সেই কাজ শুরু হবে। আমি আশাবাদী যে এই ইউনিটি মলটা যদি হয় তাহলে আমাদের ত্রিপুরা রাজ্যে আমাদের অনেক ক্ষেত্রে আমরা এগিয়ে যাব। তার পাশাপাশি আমাদের শিল্প বাণিজ্য দপ্তরকে ব্যবসার ক্ষেত্রে বিশেষ করে আরো যাতে ডেভেলপ করতে পারি, তো তার জন্য একটা কমিটি গঠন করা হয়েছে, যেটা লাস্ট আমাদের ক্যাবিনেট মিটিং, সেই ক্যাবিনেট মিটিং এ কমিটি গঠন করা হয়েছে। ত্রিপুরা ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি কমিটি গঠন করা হয়েছে। সেখানে মেন কমিটিতে থাকছেন আমাদের চেয়ারম্যান হিসেবে, গভর্নমেন্ট বডিতে থাকছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের একটা এক্সিকিউটিভ কমিটি, সেই কমিটির চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে থাকছেন ডিপার্টমেন্টের সেক্রেটারি। তো মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যে যারা বিনিয়োগের ক্ষেত্রে যারা খুব ইচ্ছে যাদের রয়েছে তাদেরকে প্রায়োরিটি দেওয়া, যাতে করে যারা ইচ্ছে রয়েছে তারা যাতে এগিয়ে আসতে পারে তাদেরকে সুযোগ করে দেওয়া। তার পাশাপাশি ত্রিপুরাকে ভারতের ভিতরে এবং বিদেশেও যাতে বিশ্বমানের বিনিয়োগের স্থান করা যায়, গন্তব্যস্থল করা যায়, সেই দিকে লক্ষ্য রেখে এই কমিটি গঠন করা হয়েছে, যাতে করে স্বচ্ছতা একদিকে যাতে ব্যবসার ক্ষেত্রে আরো ব্যবসাকে বাড়ানো যায়, তার জন্য এই কমিটি। আমি আশাবাদী এই কমিটির মাধ্যমে আমরা আরো এগিয়ে যেতে পারবো। আমাদের যে দপ্তর, আমাদের শিল্প বাণিজ্য ক্ষেত্রে আমরা এগিয়ে যেতে পারবো। বিনিয়োগের ক্ষেত্রে আপনারা দেখেছেন যে আমাদের ত্রিপুরা রাজ্য অন্যান্য রাজ্যের, আমরা ছোট্ট রাজ্য হচ্ছে ত্রিপুরা, কিন্তু ছোট হলেও আমাদের ত্রিপুরা রাজ্য কিন্তু অনেক ভালো কাজ করছে। আমি আশাবাদী আমরা ত্রিপুরাকে একটা মডেল স্টেট আমরা গড়তে পারবো। তো বিনিয়োগের ক্ষেত্রে আপনারা লক্ষ্য করেছেন যে গত 6 মার্চ 2024-এ নয়াদিল্লিতে একটা আমাদের উত্তর পূর্ব বিনিয়োগ যে
শীর্ষ সম্মেলন হয়েছিল, সেই সম্মেলনে আমাদের ত্রিপুরা থেকেও নর্থ ইস্টের বিভিন্ন স্টেটের পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্য সেখানে উপস্থিত ছিল এবং সেখানে কিছু ইনভেস্টরের সাথে স্বাক্ষর হয়েছিল। 14টা আমাদের স্বাক্ষর হয়েছিল। তার মধ্যে বর্তমানে 6টি বিনিয়োগকারীর সঙ্গে আমাদের বর্তমানে আমাদের ত্রিপুরাতে বিনিয়োগ ওনারা করছেন। তার পাশাপাশি সেখানে প্রায় ওনারা ইনভেস্ট করবেন আমাদের ত্রিপুরা রাজ্যে 29.85 কোটি টাকা ওনারা ইনভেস্ট করবেন আমাদের ত্রিপুরা রাজ্যে। পাশাপাশি আরো আমাদের 3টি আমাদের হাতে রয়েছে, যেটা আমরা আমাদের ত্রিপুরা রাজ্যে ইনভেস্ট করবেন। অনুমানিক সেখানে প্রায় 450 কোটি টাকা এখানে ইনভেস্ট করা হবে এবং সেটা যদি ত্রিপুরাতে ইনভেস্ট করা হয়, আমি আশাবাদী একদিকে আমাদের যারা ত্রিপুরা রাজ্যের বেকার অনেকেই রয়েছেন, ওনারা কাজের সুযোগ পাবেন, অন্যদিকে আমাদের আরো ইন্ডাস্ট্রি আমাদের ডেভেলপ হবে, সেটা একটা বড় দিক। পাশাপাশি আমরা জানি যে আমাদের ত্রিপুরা রাজ্যে সবচেয়ে আমরা বিশেষ করে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। বিগত দিনে আমরা দেখেছি যে ইন্ডাস্ট্রিকে গুরুত্ব দেওয়া হয়নি, তো আমরা চাচ্ছি কিভাবে ইন্ডাস্ট্রিকে বাড়ানো যায়, গুরুত্ব দেওয়া যায় এবং ত্রিপুরাকে, যেটা আমরা বারবারই বলে থাকি, মডেল স্টেট করা। তো মডেল স্টেট করার ক্ষেত্রে কিন্তু আমাদের অত্যন্ত ইন্ডাস্ট্রি আমাদের ত্রিপুরা রাজ্যে হওয়া প্রয়োজন। সেটাকে বেস করে আমাদের ত্রিপুরা রাজ্যে বিশেষ আর্থিক অঞ্চল আমরা একটা সাবরুমে আমরা করছি। তো এটা স্থাপন আমরা করছি এবং সেখানে আমদানি রপ্তানির ক্ষেত্রে অনেক আমাদের ত্রিপুরা লাভবান হবে। তো আমরা সেটাকে ভিত্তি প্রস্তুত করা হয়েছিল 2020 সালে 11 সেপ্টেম্বর। বর্তমান পর্যন্ত আমাদের যে লাস্ট আমরা যে কাজগুলো করেছি, যেটা মার্চ মাসের 24 মার্চের 31 পর্যন্ত যেটা হয়েছে, যেটা আমাদের TIEDS লিমিটেড যেটা করেছে, সেটা যেমন সাইট ডেভেলপমেন্ট করা, ওয়াল তৈরি করা, সেই কাজগুলো আমাদের হয়ে গেছে। তো বাকি যে আমাদের কাজগুলো রয়েছে সেগুলো আমরা চেষ্টা করব দ্রুত গতিতে যাতে সেগুলো করা যায়। তার পাশাপাশি আমি বলতে চাইবো যে আমাদের যে ইজ অফ ডুইং বিজনেস এর ক্ষেত্রে আপনারা জানেন যে আমাদের ত্রিপুরা রাজ্য ছোট্ট রাজ্য হলেও কিন্তু প্রতিবারে 2018 সাল থেকে দ্বিতীয় স্থান অধিকার করছে আমাদের রাজ্য ত্রিপুরা। তো সেটাকে একটা বড় বিষয়, আমরা চেষ্টা করছি যাতে আমরা 1 নম্বরে আমাদের ত্রিপুরা রাজ্যকে পৌঁছানো যায়, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। পাশাপাশি আপনারা জানেন যে কিছুদিন আগেই আমরা MSME একটা প্রোগ্রাম করেছিলাম, MSME দিয়ে আমরা করেছিলাম। সেখানেও আমরা আলোচনা করেছি উদ্যম যে রেজিস্টার পোর্টাল রয়েছে, সেখানে জুনের 30 তারিখ পর্যন্ত রেজিস্টার হয়েছে। সেখানে 59,182 সেখানে পোর্টালে রেজিস্টার করা হয়েছে। সেখানে মাইক্রো, স্মল এবং মিডিয়াম এখানে এন্টারপ্রাইজ এখানে যারা রয়েছে তারা রেজিস্টার করেছেন। সবচেয়ে বেশি কিন্তু মাইক্রোতে রেজিস্ট্রেশন হয়েছে। তো আমরা আশাবাদী যে যেভাবে আমাদের যে গতিতে আমাদের ত্রিপুরা রাজ্যে কাজ চলছে, তো আমরা আগামী দিনে আমাদের ত্রিপুরার জন্য, আমাদের ত্রিপুরার বেকার যুবক যুবতী যারা রয়েছেন, যারা ইন্টারেস্ট যাদের রয়েছে, তাদেরকে নিয়ে আগামী দিনে আমরা ত্রিপুরাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবো। তার পাশাপাশি আমি বলতে চাইবো
যে আমাদের পিএম বিশ্বকর্মা, এটা একটা গুরুত্বপূর্ণ স্কিম, যেটা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে স্কিমটা চালু করেছেন, যাতে করে গরিব অংশের অনেক সময় ক্ষুদ্র যে ব্যবসায়ী থাকেন, ক্ষুদ্র শিল্পী যারা রয়েছেন, তাদেরকে গুরুত্ব দেওয়ার জন্য, যাতে করে ওনারাও আত্মনির্ভর হতে পারেন, সেটাকে গুরুত্ব দিয়ে সেই পোর্টালটা, একটা পোর্টালের রেজিস্ট্রেশন আমাদের হয়েছে ত্রিপুরা রাজ্যে। আমি সমগ্র ভারতবর্ষের কথা বলছি না, আমাদের ত্রিপুরা রাজ্যে বলছি। আমাদের ত্রিপুরা রাজ্যে পোর্টালে রেজিস্ট্রেশন হয়েছে 49,951 এখানে রেজিস্ট্রেশন হয়েছে। তার পাশাপাশি সেখান থেকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে 2,180 জনকে, সেখানে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তার পাশাপাশি আমি বলতে চাইব যে এই স্কিমের মাধ্যমে আমাদের ত্রিপুরা রাজ্যে অনেকেই উপকৃত হবে এবং এই স্কিমটা অতি দ্রুত গ্রামে গঞ্জে শহরে পৌঁছে গেছে এবং যারা উপযুক্ত, আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি বলতে চাই, যারা এখনো রেজিস্ট্রেশন করেননি আপনারা করে নিন এবং আমি আশাবাদী আপনারা এই স্কিমের মাধ্যমে আপনারা আত্মনির্ভর হতে পারবেন। তার পাশাপাশি আমি বলতে চাইবো, আমাদের বাণিজ্য শুধুমাত্র ত্রিপুরা রাজ্যে, ভারতবর্ষে আমাদের সীমিত নয়, বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে যে আমাদের বাংলাদেশের সঙ্গে আপনারা জানেন আমাদের সম্পর্ক খুব ভালো রয়েছে। যে বাংলাদেশ এর সঙ্গে আপনারা জানেন যে 2023-24 অর্থ বছরে আমাদের বাণিজ্যিক পরিমাণের যে সংখ্যা হচ্ছে 715.98 কোটি টাকার আমাদের বাণিজ্য হয়েছে, সেটা একটা বড় বিষয়। তার পাশাপাশি আমি আপনাদেরকে বলতে চাইবো, যেখানে রপ্তানি হয়েছে 12.31 কোটি টাকা এবং আমদানি হয়েছে 703.67 কোটি টাকা। এটা একটা বিশাল ব্যাপার। আমরা চেষ্টা করে যাচ্ছি সেটাকে আরো কিভাবে বাড়ানো যায়। তো আমি আগামী দিনে আমি আশাবাদী আমরা আরো সেটাকে দূরে নিয়ে যেতে পারবো আমাদের ত্রিপুরা রাজ্যে, যাতে আরো আমরা উন্নতির দিকে ত্রিপুরাকে নিয়ে যেতে পারি। আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে 2024-এর 9 মার্চ, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ভার্চুয়ালি উপস্থিত ছিলেন, সেখানে আমরাও উপস্থিত ছিলাম, আমি ছিলাম এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জি ছিলেন। সাবরুমে, যেটা আপনারা সবচেয়ে বড় বিষয়, ইন্টিগ্রেটেড চেকপোস্ট উদ্বোধন হয়েছিল, সেখানে আমরাও ছিলাম, সেখানে আপনারাও ছিলেন। তো একটাই লক্ষ্য যে আমাদের অতি দ্রুত কিভাবে আমরা আমাদের সাকসেসে আমরা পৌঁছতে পারি, কিভাবে আমরা ত্রিপুরা রাজ্যকে আমরা বিশ্ব দরবারে পৌঁছাতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। তো আপনারা শুনেছেন, অনেকেই আমাকে ফোনে জিজ্ঞেস করেছিলেন যে কমলাসাগরে আমাদের বর্ডার হাট যেটা রয়েছে সেটা কবে নতুন ভাবে চালু হবে। তো আমি সেই বিষয়ে বলবো, আমাদের 2024-এর 2 জুলাইয়ে একটা আমাদের বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরা রাজ্যে একটা মিটিং হয়েছিল। তো আমি আশাবাদী অতি দ্রুত যে আমার কিছু কাজ সেখানে মেরামতের কাজ, পরিষ্কার পরিচ্ছন্ন কাজ বাকি রয়ে গেছে, সেটা অতি দ্রুত সমাপ্তি হলেই আমরা সেই বড় হাট চালু আমরা করতে পারবো, আমি আশাবাদী। তার পাশাপাশি যে আমাদের যে আপনারা সবাই হয়তোবা কোয়েশ্চেন করতে পারেন যে মৈত্রী সেতুর ব্যাপারে। তো আমি সেটা বলবো, আমরা কথাবার্তা চলছে কিভাবে অতি দ্রুত মৈত্রী সেতু চালু করা যায়। আমরা কেন্দ্র সরকারের সঙ্গে কথা বলছি, তো সেটা আর বেশি দূর নেই, সেটা চালু হয়ে যাবে। যে আমাদের বিভিন্ন স্কিম রয়েছে আপনারা জানেন, রাজ্য এবং কেন্দ্র সরকারের ভর্তুকি
ইনিশিয়েটিভ নিয়ে। তো সেই বিষয়ে আমি বলবো যে আমরা গত 5 বছরে স্টেট ইনিশিয়েটিভ স্কিমের আওতায় মোট 33.01 কোটি টাকা দেওয়া হয়েছে আমাদেরকে। তার পাশাপাশি আমি বলতে চাইবো 2024-25 সালে যেটা ভর্তুকির বাজেট রাখা হয়েছে 9.50 টাকা রাখা হয়েছে। সেই ক্ষেত্রেও কিন্তু আমি মনে করি যে আমাদের ত্রিপুরা রাজ্যের যারা বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে এগিয়ে আছেন এবং ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে এটা একটা বড় বিষয় যে ভর্তুকির মাধ্যমে অনেকে সুবিধা পান, অনেকেই সেটা নিতে চান না। আমি বলবো আপনারা নিন, যে আমাদের সরকার সুযোগ করে দিয়েছে, তার জন্য আপনারা সেটাকে কাজে লাগান এবং কাজে লাগালে আমি মন থেকে যে কাজটা করা যায় সেটা অবশ্যই সাকসেস করা যায়। তার জন্য আমি বলবো আপনাদের মাধ্যমে যারা আপনারা লোন নিতে চান আপনার সিস্টেমের মধ্যে থেকে, যেহেতু আমার ভর্তুকির সিস্টেমও রয়েছে, তো সেই সুযোগটা আপনারা কাজে লাগাবেন। তার পাশাপাশি আমি বলতে চাইবো আমাদের যে স্বাবলম্বন প্রকল্প রয়েছে, সেই স্বাবলম্বন প্রকল্পেও কিন্তু অনেকেই সুযোগ পেয়েছে। যেমন 2023-24 অর্থ বছরে আমরা অনুমোদন দিয়েছি 2229 জনকে এবং সেখান থেকে আমরা যে লোন আমরা বিতরণ করেছি 1787 জনকে। তার পাশাপাশি আমি বলতে চাইবো যে স্বনির্ভর প্রকল্প যেটা রয়েছে পিএমএজিপি আমরা বলে থাকি, সেই লোন কিন্তু অনেকেই নিচ্ছে, সেটা কিন্তু অত্যন্ত দরকারি। এবং 2024-25 অর্থ বছরে আমরা মঞ্জুর করেছি 40 জনকে এবং বিতরণ করেছি 42 জনকে। তো আপনার যদি সমস্ত কাগজপত্র ডকুমেন্টস ওকে থাকে, আমরা চেষ্টা করছি যে আপনাদেরকে সেই স্কিমগুলো পাইয়ে দেওয়া এবং আমাদের ত্রিপুরাকে যাতে এগিয়ে নিয়ে যেতে পারি আমরা আপনাদের মাধ্যমে। কেননা যখনই আমাদের ত্রিপুরা রাজ্যে আপনারা স্বাবলম্বন হতে পারবে, তখনই ত্রিপুরা অতি দ্রুত এগিয়ে যেতে পারবে, আত্মনির্ভর হতে পারবে। তার জন্য আমরা আপনাদের সঙ্গে, আমাদের সরকার আপনাদের সঙ্গে রয়েছে। তো তার জন্য আপনাদের যেখানে সমস্যা হচ্ছে চেষ্টা করব আমরা আইনের মধ্যে থেকে, সিস্টেমের মধ্যে থেকে আপনাদেরকে সহযোগিতা করার। তো তার জন্য লোনের ক্ষেত্রে আপনাদের সমস্ত কিছু আপনার ওকে থাকলে আমরা অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করব। তার পাশাপাশি আমাদের আরো স্কিম রয়েছে। তো আমরা জানি যে স্কিমের মধ্যে বিশেষ করে প্রধানমন্ত্রী মাইক্রো ফুড প্রসেসিং এন্টারপ্রাইজ যে স্কিম রয়েছে, তার মধ্যে ভারত সরকার 2024-25 পর্যন্ত 5 বছরের জন্য 2020-21 অর্থ বছরে এই প্রকল্পটি চালু করেছে। ব্যক্তিগতভাবে ঋণ এখানে মোট স্পন্সর করা হয়েছে 406, অনুমোদন দেওয়া হয়েছে 122, সেটাও একটা বড় দিক। তার পাশাপাশি আমাদের TRLM এবং TULM এর অধীনে 2770 জনকে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যকে তাদের ইউনিটের জন্য ছোট সরঞ্জাম তার পাশাপাশি কার্যকরী মূল্য ক্রয়ের জন্য 1028.42 টাকা মঞ্জুর দেওয়া হয়েছে। সেটাও কিন্তু একটা বড় বিষয়।
আমাদের ছোট্ট একটা ত্রিপুরা রাজ্যের জন্য। তার পাশাপাশি প্রশিক্ষণ এবং দক্ষতা বৃদ্ধির জন্য আমাদের ত্রিপুরা রাজ্যের যুবকদের জন্য 1317 জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং তার মধ্য থেকে 632 জন স্বনির্ভর গোষ্ঠীর সদস্য বর্তমানে কাজ করছে। তো সেদিকটার পাশাপাশি আমাদের আরেকটা দিক হচ্ছে গুরুত্বপূর্ণ, যেটা আমার ইন্ডাস্ট্রির একটা বড় পার্ট, সেটা হচ্ছে আইটিআই। তো আমাদের ছেলে মেয়েরা অনেক সময় আইটিআই পড়তে পড়তে অনেকেই ড্রপ আউট হয়ে যায়, তো অনেকে সেটাকে গুরুত্ব দেয় না। বর্তমানে কিন্তু আইটিআই খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। কেন বলছি? যে আজকে প্লেসমেন্টের সুযোগ করে দিচ্ছে নতুন একটা, যেটা আগে বিগত দিনে ছিল না। আজকে আমাদের সরকার আসার পরে আমরা চাচ্ছি প্রত্যেকের যাতে আমরা আত্মনির্ভর করতে পারি, সেই লক্ষ্যে আজকে আমাদের আইটিআই গুলোতে সাম্প্রতিক প্লেসমেন্টের উদ্যোগ আমরা নিয়েছি এবং সেটা অলরেডি প্রসেস হয়ে গেছে। ইন্টারভিউ 3 জায়গাতে ইন্টারভিউ হয়ে গেছে। তো আমাদের রেজাল্ট 7 জনের বেরিয়েছে, তার পাশাপাশি বাকিদেরও বের হবে। আমি আশাবাদী অনেকেই সেখানে কর্মসংস্থানের সুযোগ পাবে। এবং আপনারা জানেন আমাদের ত্রিপুরা রাজ্যে আইটিআই এর সংখ্যা হচ্ছে 19টি এবং তার মধ্যে আমাদের ট্রেড রয়েছে 36, আমাদের ট্রেড রয়েছে। তার মধ্যে আমাদের আসন সিট রয়েছে 39,000 3975 আমাদের সিট রয়েছে। তো সেটা সম্পূর্ণ কিন্তু অনলাইনে করা হয়েছে এবং আপনারা জানেন সেটা ভর্তির যে শুরু হয়েছে কবে থেকে, সেটা ভর্তি শুরু হয়েছে আপনাদের জানা দরকার, যে আপনাদের মাধ্যমে যাতে যারা বাকি রয়ে গেছেন আপনাদের মাধ্যমে যাতে জেনে যান। 10 জুন 2024 শুরু হয়েছে। তো সেটা আপনাদের মাধ্যমে যদি যারা উপযুক্ত রয়েছে, যাদের ইচ্ছে রয়েছে, তারা যদি ভর্তি হন তাহলে সাকসেস করতে পারবেন এবং সেই দিকটা আপনাদের জেনে নেওয়া দরকার। তার পাশাপাশি যে সবচেয়ে বড় বিষয় আরেকটা হচ্ছে, যেটা না বললে না হয়, আমাদের প্রাকৃতিক গ্যাস। তো প্রাকৃতিক গ্যাসে বর্তমানে আমাদের এই অর্থ বছরে 4টি ব্লকে পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন লাইসেন্স আমরা দিয়েছি, 4টি ব্লকে আমরা দিয়েছি। তার পাশাপাশি একটি ব্লকে আমরা পেট্রোলিয়াম মাইনিং লিজের জন্য আমরা অনুদান প্রদান করেছি। তো সেটাও কিন্তু একটা বড় বিষয়। তো ধীরে ধীরে আস্তে আস্তে করে আমাদের ত্রিপুরা রাজ্য যে আমাদের যে প্রাকৃতিক যে গুণগুলো রয়েছে, যেগুলো আমাদের সেটাকে সম্পদগুলো যে রয়েছে, সেটাকে আমরা সে মাধ্যমে যাতে করে আমাদের ইকোনমি আরো যাতে গ্রো করতে পারি এবং সেগুলো যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে ত্রিপুরা আরো এগিয়ে যাবে, সেটা আমি মনে করি এবং সেদিকে জোর দেওয়া দরকার আমি বলে মনে করি এবং সেই দিকেও আমরা এগিয়ে যাচ্ছি। প্রাকৃতিক গ্যাসের বর্তমান উৎপাদন 4.90 MMSTMD। সিটি গ্যাসের আপনারা জানেন আমাদের সিটিতে শহরে গ্যাস ডিস্ট্রিবিউশন আমরা করছি। এলপিসি যেটা ডোমেস্টিক বাড়ি করে যেগুলো দেওয়া হয়, সেটা কানেকশন আমরা দিয়েছি 62,136 কানেকশন আমরা দিতে পেরেছি এবং বাণিজ্যিক ভোক্তাদের আমরা 512 আমরা দিয়েছি।
তার পাশাপাশি শিল্প উদ্যোক্তা যারা রয়েছেন তাদেরকে 48 আমরা কানেকশন দিয়েছি। তার পাশাপাশি যানবাহনের জন্য সিএনজি যেটা আমাদের রয়েছে সেখানে আমরা 57 আমরা দিতে পেরেছি। তার পাশাপাশি সিএনজি স্টেশন 33 আমাদের বর্তমানে রয়েছে। তো আমরা চেষ্টা করছি সেটাকে যাতে আরো বাড়ানো যায়। আরো আমরা কিন্তু বর্তমানে 5টি সিএনজি স্টেশন আমরা চালু করা হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যে, সেটা অতি শীঘ্র সেটা চালু হবে। তার পাশাপাশি 8টি জেলাতে আমরা চেষ্টা করছি সিএনজি অনুমোদন দিয়ে সেটাকে অতি দ্রুত যাতে আমাদের 8টি জেলাতে আমরা চালু করতে পারি, সেটাও কিন্তু বড় দিক। অনেক জায়গাতে আমরা দেখি যেখানে কানেকশন হয়নি সেখানেও চেষ্টা করছে, অনেকে বলছে যে আমাদের এখানে কানেকশন হলে খুবই ভালো হবে। সমস্ত দিক দিকে বিবেচনা করে আমরা সেই কাজগুলো করছি। তার পাশাপাশি আমাদের আরেকটা রয়েছে গুরুত্বপূর্ণ দিক, নর্থ ইস্ট গ্যাস, যেটা আমরা আইজিজিএল বলে থাকি। সেই আইজিজিএল এর কাজ, আমাদের পাইপলাইনের কাজ 136.3 কিলোমিটার আমাদের জমি অধিগ্রহণের যে কাজ সেটা সম্পন্ন হয়ে গেছে। তার পাশাপাশি 105 কিলোমিটার জমির পাইপলাইনের স্থাপন করা হয়ে গেছে। তো আমাদের প্রায় 2024 মার্চ পর্যন্ত আমাদের 79% কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমরা টার্গেট রেখেছি যে 2025 সালের মার্চ মাসের মধ্যে যাতে আমরা পুরোপুরি কাজ সম্পন্ন করতে পারি, এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এবং আমি আপনাদের বলতে চাই যে আমাদের ডিপার্টমেন্টের যে আমাদের শিল্প বাণিজ্য দপ্তরের আমাদের দপ্তরের মোট বাজেট হচ্ছে 240.78 কোটি টাকা, এবং আমরা আরো আমাদের শিল্প বাণিজ্যের মাধ্যমে কিভাবে নতুন যারা যুবক রয়েছেন তাদেরকে আকৃষ্ট করতে পারি, কিভাবে অনেক সময় আমরা বিগত দিনে লক্ষ্য করেছি যুবকদের কোনো ধরনের যে শিল্পর উপরে গুরুত্ব দেওয়া সেটা হয়নি। আজকে আমরা শিল্পর উপর গুরুত্ব দিয়ে যুবকদের আমরা দেখছি তাদেরকে কিভাবে সুযোগ করে দেওয়া যায়, সেই লক্ষ্যে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি, অনবরত কাজ করে যাচ্ছি। তো আপনারা জানেন বিগত দিনেও আমরা একটা ট্রেনিং করিয়েছি তাদেরকে নিয়ে। আমরা যে আমাদের যে বৈজনগরে আমাদের শিল্প এলাকা রয়েছে সেখানে তাদেরকে ভিজিট করা, ট্রেনিং করানো তো আমরা করিয়েছি। তো আমি আশাবাদী আমাদের যুবকরাও আগামী দিনে এগিয়ে আসবে, যে শিল্পকে আরো যাতে বিস্তার লাভ করা যায় সেই দিকে। আপনারা জানেন যে আমাদের টিআইডিসি আমাদের একটা বড় পার্ট, যেটা আমরা ইন্ডাস্ট্রি বললেই সেটাকে আমরা মনে করি এবং সেটাকে বাদ দেওয়া যায় না। তো সেই বিষয়ে আমি বলবো যে 2023-24 অর্থ বছরে লিজ ভাড়া, লিজ প্রিমিয়াম এবং বকেয়া যে ঋণ থেকে মোট আমরা টাকা সংগ্রহ করেছি, সেই পরিমাণটা হচ্ছে 9.96 কোটি টাকা। সেটা একটা বড় বিষয়। এবং আমরা 2023-24 অর্থ বছরের নগদ মুনাফা আমরা পেয়েছিলাম যে 6.84 কোটি টাকা, যেটা একটা সেটাও কিন্তু বড় দিক। এই মুনাফাটা কিন্তু আমরা পেয়েছি 2023-24 অর্থ বছরে। কত টাকা পেয়েছি সেটা পেয়েছিলাম আমরা 6.84 কোটি টাকা, সেটাও কিন্তু বড় দিক। আচ্ছা ম্যাম, নতুন যে 5টা সিএনজি স্টেশন খুলবে কোন কোন জায়গা খুলবে?
যেখানে আমাদের গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো লোকেশন গুরুত্বপূর্ণ যেখান থেকে ডিমান্ড এসেছে সেই জায়গাগুলোতে আমি পরবর্তী সময় আপনাদেরকে যদি আপনারা জানতে চান আমরা আপনাদেরকে লিখে আপনাদেরকে দিয়ে দেব। ধন্যবাদ। তো একে একে যদি আমাদের ডিপার্টমেন্ট কিন্তু খুব বড় বিশাল ডিপার্টমেন্ট, তার জন্য যদি একে একে বলি অনেক সময় লাগবে, তার জন্য আমি সংক্ষিপ্ত ভাবে আপনাদের সামনে তুলে ধরছি। যেমন আমাদের টিআইডিসির অন্তর্গত আমরা কি করেছি, ইন্ডাস্ট্রি সেট আমরা তৈরি করেছি 24টি এবং মার্কেট স্টল তৈরি করেছি 28টি, এবং সেটা একমাত্র কাদেরকে দেওয়া হবে, মহিলা যারা রয়েছে মহিলাদেরকে গুরুত্ব দিয়ে মহিলাদেরকে দেওয়া হবে। পাশাপাশি যে আমাদের এসএইচজি গ্রুপ যে রয়েছে সেলফ হেল্প গ্রুপ তাদেরকে দেওয়া হবে। বিগত দিনে কিন্তু এই ধরনের কোনো সরকার করেনি, একমাত্র আমাদের সরকার প্রফেসর ডক্টর মানিক সাহাজির যে নেতৃত্বের সরকার, সেই নেতৃত্বের সরকার সেই উদ্যোগটুকু নিয়েছে। আমি আশাবাদী আগামী দিনে এসএইচজি গ্রুপ যারা রয়েছে তারাও এগিয়ে যাবে, এবং আমাদের যে মহিলারা রয়েছেন মহিলাদেরকে গুরুত্ব আমরা দিচ্ছি, কেননা মহিলাদেরকে বাদ দিয়ে আমাদের ত্রিপুরা এগিয়ে যাবে না, তার সেটাকে মাথায় রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তার পাশাপাশি যাতে করে ট্রেড লাইসেন্স অতি সহজে পাওয়া যায়, আমাদের সহজে ব্যবসা করা এবং যে ঝামেলা মুক্ত বিনিয়োগের জন্য এখন থেকে টিআইডিসি লিমিটেড দ্বারা শিল্প ইউনিটগুলির জন্য ট্রেড লাইসেন্স জারি করা হবে। তো বিগত তো আমাদের টিআইডিসি সেই বিষয়টুকু বললাম, যদি আপনারা জানা থাকে জিজ্ঞেস করতে পারেন পরবর্তী সময়। আর চার ক্ষেত্রে আমি বলবো, আমাদের যে চার নিগম রয়েছে চার নিগমও কিন্তু আমাদের কাজ করে যাচ্ছে। সেখানেও কিন্তু যে আমাদের ব্রহ্মকুন্দ চা প্রক্রিয়াজাতকরণ যে কারখানা রয়েছে সেটাকেও আপগ্রেডেশনের কাজ চলছে, প্রায় 40% আমাদের কাজ সম্পন্ন হয়ে গেছে। সিভিল কাজের জন্য আনুমানিক খরচ আমাদের 2 কোটি টাকা, মেশিনারি ইকুইপমেন্টের আনুমানিক খরচ 49.22 লক্ষ টাকা সেখানে হবে। তার পাশাপাশি আপনারা জানেন যে আমাদের চা ই নিলাম কেন্দ্রের যে ভিত প্রস্তুত আমরা করেছি, সেখানে আমাদের মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন, সেখানে আমিও ছিলাম। একটাই লক্ষ্য যে আমাদের চাকে যাতে করে আরো আমরা সমগ্র ভারতবর্ষে এবং বিশ্ব দরবারে যাতে আমাদের ত্রিপুরা চাকে আমরা নিয়ে যেতে পারি, যাতে করে আমাদের যে যারা চা বাগানি রয়েছেন তারা যাতে উপকৃত হয়, সেই লক্ষ্যকে নিয়ে সেই পদক্ষেপ আমাদের ত্রিপুরা সরকার নিয়েছে। তার পাশাপাশি আমাদের যে মাছপাড়া, আপনারা জানেন 59 ডিস্ট্রিক্টের আওতায় আমাদের মাছপাড়া এলাকা রয়েছে 75 ব্লকের আওতায়, সেখানে একটা মিনি চা প্রক্রিয়াকরণ কারখানা করা হচ্ছে, এবং সেখানে আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আমাদেরকে 100 লক্ষ টাকা সেখানে ওনারা দিচ্ছেন, এবং যে বাকি টাকা যে লাগবে সেই টাকা কিন্তু আমাদের টিএডিসি আমাদের সেই টাকাগুলো ওনারা দেবেন। তো সেটা একটা বড় দিক। সেখানে আমাদের মোট এই যে মিনি চা প্রক্রিয়াকরণ কারখানাটিতে খরচ হবে মোট আমাদের লাগবে 327 লক্ষ টাকা লাগবে। তো আমরা সেটা অতি দ্রুত করার জন্য আমরা চেষ্টা করছি, যাতে করে সেই এলাকার লোকেরা সুবিধা পায়, একদিকে কর্মসংস্থান বাড়বে এবং যারা চা শ্রমিক রয়েছে তারা উপকৃত হবে। তো আমি আরেকটি কথা বলবো, বিগত দিনে যেটা ছিল না, আজকে চাকে গুরুত্ব দিয়ে একটা নতুন যেটা পদক্ষেপ শুরু হতে যাচ্ছে আমাদের টিটিডিসি আমাদের যে রয়েছে ত্রিপুরা টি ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এবং ত্রিপুরা চা শিল্পের অন্যান্য স্টেক হোল্ডারদের যে প্রযুক্তিগত লজিস্টিক সহযোগিতায়
আমাদের এমবিবি যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানে আমাদের ডিপ্লোমা স্টাডি কোর্স চালু হতে যাচ্ছে। ডিপ্লোমা স্টাডি কোর্স চালু হতে যাচ্ছে, তো সেটা অতি শীঘ্রই শুরু হবে। আমি মনে করি চায়ের ক্ষেত্রে আমাদের যেই কোর্সটা যারা করবে অনেকে উপকৃত হবে, এবং চায়ের ক্ষেত্রে আমাদের ত্রিপুরা রাজ্যে আমি মনে করি আরো আমরা এগিয়ে যেতে পারবো। এইদিকে আমি মনে করি চাকে গুরুত্ব দেওয়া দরকার। অনেকে ভাবেন চাটা কোনো সামান্য বিষয়, চা সামান্য বিষয় না, চাকে আমাদের ধরে রাখতে হবে। তার পাশাপাশি আরো একটা বড় বিষয় হচ্ছে আমরা আলোচনা করেছি এবং সেটা অতি শীঘ্র আমরা চেষ্টা করব, প্রস্তাব দেওয়ার চেষ্টা করব কিভাবে করলে সুবিধা হবে। আমরা ত্রিপুরা রাজ্যের চা পার্ক স্থাপনের একটা আমরা পরিকল্পনা নিয়েছি। সেটা আমাদের বিগত দিনে কোনো সরকারই করেনি। বর্তমান সরকার, আমাদের প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে যে সরকার, সেই উদ্যোগ নিতে যাচ্ছে, এবং সেটা হলে আমরা আরো উপকৃত হব যে আমাদের এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার ক্ষেত্রে এটা আরো একটা বড় আমি দিক বলে মনে করি। তো আমি আপনাদেরকে বলবো যে আপনাদের যদি কোনো ধরনের জিজ্ঞেস করার থাকে, কেননা আমাদের ডিপার্টমেন্ট বিশাল, তো সেক্ষেত্রে সবগুলো একে একে বলা সম্ভব নয়। যদি আপনার কিছু বলার থাকে, জিজ্ঞেস করার থাকে, তাহলে আপনারা বলতে পারেন। এবং সঙ্গে রয়েছেন আমাদের ডাইরেক্টর, কিছু পয়েন্ট উনি যুক্ত করতে চাইলে যুক্ত করতে পারেন। অনারেবল মিনিস্টার ম্যাডাম যেটা বলছে এটা ছাড়া আমি একটা দুটো পয়েন্ট আমি ऐड करते चाहे। मैडम, ऑनरेबल मिनिस्टर मैडम और हमारे ऑनरेबल चीफ मिनिस्टर साहब प्रत्येक समय ये बोले कि আমাদের টিআইডিসি ইন্ডাস্ট্রিয়াল এস্টেট যেটা আছে এটা প্রতি জেলাতে থাকতে হবে। এখন আমাদের সিপাহী জেলা আর খোয়াই জেলাতে ইন্ডাস্ট্রিয়াল এস্টেট নাই, তো চেষ্টা করতে আছে কি এখানে কিছু জায়গা লেকে ইন্ডাস্ট্রিয়াল এস্টেট করার জন্য। ये लक्ष्य খোয়াই জেলাতে 200 একর একটা আইডেন্টিফাই হয়েছে, যেটা প্রসেস চলতে আছে। এটা আমি ইন্ডাস্ট্রিয়াল এস্টেট উপরে এটা কাজ করার জন্য। এটা ছাড়া শান্তির বাজারে এখন এগ্রিকালচার দপ্তর থেকে 127 একর্স এটা ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট এনওসি পাইছে। এটা মানে কাছেই জলদি আমি ওখানে একটা বড় ইন্ডাস্ট্রিয়াল এস্টেট ওখানে করব। এটা রাবার আর বাকি अन्य সবাই প্রোডাক্ট নিয়ে এটা করতে হবে। অনারেবল মিনিস্টার ম্যাডাম যেটা বলছে এসইজেড এর ক্ষেত্রে আপনি জানেন কি এসইজেড আমাদের স্টেটে হয়েছে গত 1.5 ইয়ার থেকে এসইজেড এর বেশি কাজ হয় না, কিন্তু আমাদের যেটা কোর ডেভেলপার যেটা ছিল ওনার ভালো কাজ করে না। তো এটা টিআইডিসি থেকে এটা ডিসিশন নেওয়া হয়েছে, কিন্তু এসইজেড তো ইমপ্লিমেন্টেশন করতে আছে টিআইডিসি, তো টিআইডিসি থেকে একটা ডিসিশন নেওয়া হয়েছে কি কোর ডেভেলপার এটা টার্মিনেট করাকে এটা শুধু টিআইডিসি এটা করবো। তো যেটা ডেভেলপমেন্ট যেটা আগে হয়েছে, ডেভেলপমেন্ট যেটা অলরেডি যেটা হয়েছে চেষ্টা করতেছি কি ये বছরে মানে ডিসেম্বর তক এটা শুরু করার জন্য। অলরেডি 4-5টা ইন্ডাস্ট্রিজ এখানে সেট আপ করার জন্য ওনার ইন্টারেস্ট বি এক্সপ্রেস করছে। প্রথমে তো ওখানে টিআইডিসি এর অফিস আর একটা কাস্টমার অফিস এটা নিয়োগ করতে হবে। এটার ক্ষেত্রে আমি এসইজেড ফান্ডার সঙ্গে যোগাযোগ করতেছি। যেটা ম্যাডাম সিএনজি স্টেশন যেটা সিএনজি স্টেশন আপনি যেটা জিজ্ঞাসা করছেন এটা বারজানা, বরতলা, মোহনপুর, গর্জি আর পালাটানা, ये পাঁচটা লোকেশনে একটা নতুন সিএনজি স্টেশন আসবে। আপনি জানেন কি আমাদের স্টেটে সিএনজি স্টেশন যেটা গ্যাসের ক্ষেত্রে টিএনজিসিএল একটা এজেন্সি আছে যেটা করতেছে, ওনার দায়িত্ব আছে ওয়েস্ট ত্রিপুরা আর গোমতীরে করার জন্য। বাকি যেটা 6টা ডিস্ট্রিক্ট আছে এটার জন্য আসাম গ্যাস লিমিটেড একটা আর একটা জেবি আছে ওনার করবো। ওনার বি চেষ্টা করতেছে ওনার যখন আমাদের আইজিজিএল কাজটা শেষ হওয়ার পরে ওনার কাজ শুরু করো। এখন ফিল্ড ওয়ার্ক চলতেছে ওখানে, মানে বাকি अन्य জেলাতে যেটা সিএনজি স্টেশন হয়ে যাবে এটা আইজিজিএল পুরোটা কাম মানে নর্থ ইস্ট গ্যাসের গ্রিডের কাম যেটা যখন শেষ হয়ে যাবে এটা করবো। আরেকটা বিষয় যেটা অনারেবল মিনিস্টার ম্যাডাম প্রথমেই বলছে লাস্ট ক্যাবিনেট মিটিং এ আইপিএজি ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি অফ ত্রিপুরা এটা নিয়ে তো হয়েছে। এটা অনারেবল চিফ মিনিস্টার সাহেব আর অনারেবল মিনিস্টার ম্যাডাম প্রত্যেক সময় বলে কি আমাদের স্টেটে যে ইন্ডাস্ট্রি যে আসতে চায় কি এখানে ইনভেস্ট করার জন্য, তো ওনার को ফ্যাসিলিটেট करने के लिए আমার কাছে একটা এজেন্সি থাকতে হবে।
অ্যাসোসিয়েট মানে কি, ওনার কি ইন্ডাস্ট্রিজ লাগাতে চায়, কোথায় দিকে জায়গা আছে, ওনার কি কি সুযোগ পাবে, এখানে মার্কেটিং ব্যবস্থা কি আছে, স্কিলের ব্যবস্থা কি আছে, এটা সব কিছু করার জন্য একটা প্রপার एजेंसी থাকতে হবে। एजेंसी ही नहीं মানে শুধু লোকে नहीं, बट अगर कोई बड़ा इन्वेस्टमेंट आए तो उन्हें तो अन्य सब्सिडी भी चाहते चाहिए या कुछ और परमिशंस भी लगे। তো এটা আমাদের এখানে একটা হাইয়েস্ট লেভেলে একটা কমিটি থাকলে তো এটা তাড়াতাড়ি এটা হয়ে যাবে। তো इसीलिए ऑनरेबल मिनिस्टर मैडम और ऑनरेबल चीफ मिनिस्टर मैडम ওনার স্বয়ং এটা সাজেশন দিয়েছে কি এই কমিটির মধ্যে চিফ মিনিস্টার সাহেবের নেতৃত্বে এটা কমিটি হয়ে যাবে। এটা আমাদের স্টেটে যেটা লাস্ট মাসে যেটা হয়েছে এটা ভেরি ইম্পর্টেন্ট। আর আমি আশা করব কি এই কমিটির প্রসেস হওয়ার পরে আমাদের যে जितना भी इन्वेस्टमेंट আছে এটা তাড়াতাড়ি এটা প্রসেস হয়ে যাবে। থ্যাংক ইউ।